মানে ওয়ারিংয়ের কাজটা করার পরে আমি এই পর্যায়ে আর কি জিনিসটা আমি ঠিক করতে আল্লাহর মতো আমি ভালো আছি। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও চলে আসলাম। আজকে মূলত ভিডিওটি হলো মেশিনটা চালু দিলে চালু হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু অডিও আসে না। দেখতে পাচ্ছেন যে মেশিনটা চালু আছে কিন্তু কোনো লেভেল অডিও আসতেছে না। আমি সেটা আপনাদেরকে চেক করার জন্য আমি এখন ডিরেক্ট মাইক্রোফোনে কথা বলে দেখাবো আপনাদেরকে। এই সমস্যাটা আমি ধরতে পারি। আমি একটা 18,000 প্রোগ্রাম প্রতি মাসে করি, সেখানে আমি দুইটা মেশিন নিয়ে যাই। একটা মেশিন আপনার বক্স চালানোর জন্য দুইটা, আর একটা মেশিন দুইটা হরেন চালানোর জন্য। সেখানে যে আমি যে ধরনের সমস্যা ফেস করি, প্রথমত মেশিনটা আমি রান করি, রান আছে, সব কিছু ঠিক আছে, পিছনে যে রেজিস্টার সুইচ আছে সেটাও বের হয়নি, সব কিছু ঠিক আছে, কিন্তু মাগার অডিও আসে না। সেটা আমি আজকে রিপেয়ারিং করে দেখব। দেখেন, অনেক সময় বাতি জ্বলে, অনেক সময় জ্বলে না। এখন কিন্তু কোনো বাতি জ্বলতেছে না, কিন্তু ওখানে কিন্তু পাওয়ার আছে, ওভারলোডও নাই। এর মূল সমস্যা আমি যেটা দেখতে পারলাম, আসলে এটা আমি কোনো সময় প্রস্তুত ছিলাম না, সেটা হলো এই যে ফ্যানটা ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। মেশিনটাকে বন্ধ করি, নাহলে আপনাদেরকে সম্পূর্ণ দেখা দেবো না। এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা ভাঙা কাটা অংশ। এটি আসলে আমার মেশিনের তেজ মারার জন্য সুপার। এখান দিয়ে আমার মনে হয় ন্যাকনায় ঢুকে, তারপরে যেটা দেখতে পারলাম, দেখেন কি পরিমাণ তার কাটা কাটছে রে ভাই। মানে বাংলাদেশের গার্মেন্টসও এরকম সুন্দর সুতা বর্তমানে আমার মনে হয় না কেউ তৈরি করতে পারে। দেখেন, আপনাদেরকে একটু দেখার সাথে জুম করে দেখাচ্ছি। দেখেন, সম্পূর্ণ ওয়ারিং আমার ড্যামেজ করে রাখছে। তাহলে এই মেশিনটা আমি কিভাবে এখন চালাবো? দেখেন, এমন কোনো তার নাই, এই দেখেন, এমন কোনো তার নেই, পাশে কোনো কাটে নাই, তারপর এখানে কাটছে, এই যে এখানে কাটছে, এই যে এখানে কাটছে, দেখতে পাচ্ছেন। তারপর এদিকে এটা আমার রেস্ট আনা আছে, আমি এখন চেঞ্জ করে দিব। এটাও যেন আমার কাজ হয়, এটা আমি চেঞ্জ করে দিব। আর কোথায় কাটছে তার, এদিকে মোটা তার কাটেনি, শুধু এই অডিও ইনপুটের ওয়ারিংয়ের তার, এই যে পাওয়ারের তার, এগুলো কাটে রেখে দিছে। দেখছেন কী পরিমাণ তারটা কাটছে ভাই। এটা সম্ভব কোনোভাবে মানে নেওয়া যায়? এবং এটা আমাকে কাজ করতে কী পরিমাণ সময় লাগবে বলেন আপনারা? কি কিছু করার তো নাই, কাজ তো আমাকে করতে হবে। কাজ করি, এই যেখানেও কাটছে। এক জায়গায় ভালো কাজ হয়েছে কি, সুইচটা আমি চেঞ্জ করব আজকে। দেখেন যে বেস্টন সার্কিটটাতে দেখতে পাচ্ছেন, এখানে যে চিকন তারগুলা, সেখানেও ইন্দুর আর কি ওর হাত থেকে রেহাই পায় নাই আমার এই সার্কিট বোর্ডটা। আসলে কি পরিমাণ তারটা কাটছে, আমার যে ওয়ারিং করতে যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ শক্তি মানে মাথার ব্যয় হয়েছে, সেটা বলার ভাষা রাখে না। জানেন, মেশিনের ট্রানজিস্টার এবং অন্যান্য জায়গায় কোনো সমস্যা হলে মেকার কিন্তু কল্পতে ধরতে পারে, কিন্তু কোনো জায়গায় শর্ট বা ফলস হয়ে থাকলে মেকার কিন্তু সহজে ধরতে পারে না। যে কোনো জিনিস সাউন্ড সিস্টেমে নষ্ট হয়ে যাওয়া ভালো, তাহলে ওটা রিপেয়ারিং করতে সহজ হয়। যেটা নষ্ট হয় না, আদামাদি নষ্ট হয়, সেটা কিন্তু রিপেয়ারিং করতে অনেক কষ্ট হয়। যারা মেকার ভাইরা আছে, আমি আসলে এসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও একটু সাহস পান, নিজেরা টুকটাক করতে পারেন। দেখেন, আমি মেশিন সম্পূর্ণরূপে খুলে ফেলছি। যে মেশিনের তারগুলো আমি নিচ থেকে দেখতেছেন, আমি মেশিনটা সম্পূর্ণরূপে খুলে ফেলছি। এখন আমি টাইগুলো খুলে আমি ডিরেক্টলি তারগুলো চেঞ্জ করে দিব। যেটা চেঞ্জ করার মতো সেটা চেঞ্জ করে দিব, আর যেটা রাখার মতো সেটা আমি রাখবো। দেখতে পাচ্ছেন তারগুলো ওয়ারিং করার পরে সম্ভবত না, ওয়ারিং করিনি এখনও, লুজ কালেকশন। এখানে লুজ কালেকশন, এখানে নাড়ে দিলে আবার পাচ্ছে না, নাড়ে দিলে পায় না। এখানে মনে হয় সম্ভবত হ্যাঁ, তার চেঞ্জ করা হয়েছে, এখানটাতে তার চেঞ্জ করা হয়েছে। তার চেঞ্জ করার পরে 1-1.5 ঘন্টা কাজ করার পরে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। দীর্ঘ 2 ঘন্টা কাজ করার পরে এখন আমি চেক করে দেখবো যে আসলে কী অবস্থা। এখানে যে মেশিনের তারগুলো ছিল, আমি সুন্দর করে রিপেয়ার করি, যতটুকু করা সুন্দর করে তারগুলো চেঞ্জ করে ফেলছি। দেখতে পাচ্ছেন, এদিকেও ছিল, এটাও চেঞ্জ করে ফেলছি। এখন আমি মেশিনটা অন করবো আপনাদের সামনে, অন করে আমি চেক করবো আসলে কী অবস্থা। সিরিজ লাইনে চেক করতেছি, সিরিজ লাইনে এই কারণে চেক করতেছি, যদি কোনো ডিফল্ট হয়ে থাকে তাহলে সিরিজ লাইন বেশি করে জোর উঠবে, আমার রিস্ক নাই। তখন কিন্তু এখানে পাওয়ারের ফার্স্ট টাইমে আমি মেশিনটা চেক করার পরে আমি ফার্স্ট টাইমে সাকসেস হইনি, কারণ পাওয়ারগুলো সব ঠিক ছিল, বাতিগুলো আসছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অডিও ইনপুট হয় না। কথা বললে মাইক্রোফোন মাইক দিয়ে বের হয় না, বা মেশিনের যেটাতে আমি মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি, সেটাকে আমি চেক করবো।
কারণ আমি একটা অনুষ্ঠানে যাই, আমি একটু ডিপ্রেশনে পড়ছিলাম, আসলে সুন্দর করে কাজ করলাম, একটা অনুষ্ঠান যেমন ছিল তেমন ভিডিও করা ওই অনুপাতে আমি জানি কোনো সমস্যা না হয়। তারপরে মেশিনটা কেন পারতেছেন, তারপর যদি কথা বলতেছি হয় না, পরে দেখতেছি যে ভিডিওটা মিলাই দেখতেছি কোথায় কোথায় তার লাগাইছি, কীভাবে লাগাইছি দেখতেছি একটা জায়গায় পয়েন্টে আমার তার উল্টা ছিল। বেস্টন সার্কিটে আমার তালটা নেগেটিভের জায়গায় পজিটিভ ছিল, পজিটিভের জায়গায় নেগেটিভ ছিল, এই কারণে আমি সম্পূর্ণরূপে কাজ করতে পারতেছিলাম না। এই এখন দেখতেছেন অনায়াসে চলতেছে, যে এখন লেদার বা চলতেছে, এখন কি মাইকেও কথা চলতেছে, যেখানে একটা তোয়া ইনোটা আমি এখানে রেখে দিয়েছি সুন্দর করে, যাতে করে আমি সাউন্ডটা শুনতে দেখতে পাচ্ছেন। আমার জিনিসটা এখন একদম ওকে, বাতিগুলো ফুল পাহাড়ে চলতেছে, দেখতে পাচ্ছেন। অনেক খুশি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, নতুন কোনো বিষয়ের উপরে, সেটা আপনারা দেখবেন। আসলে নিজের কিছু কাজ নিজের কিছু কাজ নিজেকেই করাটাই ঠিক। টুকটাক মানে অনেক শ্রম গেল আমার মেশিনটা। সর্বোপরি আমার এই তারগুলা ওয়ারিং করতে নতুন তার লাগাইছি আমি। সর্বোপরি কাজটা করতে আমার প্রচুর লেভেলের বেগ পাইতে হয়েছে, কারণ বুঝতে পারতেছেন যে এগুলা কাজ তো আর সবার জন্য না। আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ, যারা আপনারা নিজে কাজ করতে পারবেন তারাই করবেন, যারা পারবেন না তারা কোনো সময় কারেন্টের জিনিস যান, এটা কিন্তু একটু 19-20 হলেই ইচ্ছা খতম হয়ে যাবে। এজন্য আপনারা যারা পারবেন তারাই করবেন, যারা পারবেন না অবশ্যই তারা করবেন না। সর্বোপরি আমার একটা কথা আবার মনে পড়ে গেল, আসলে অনেকে হাসবে, অনেকেই কীভাবে নেবে আমি জানি না। আসলে মানে দিন শেষে আমাকে এই কথা এবং কি এই গানটা বলতে হয় যে আমার খেতা কাইটা করলো কি, আমার বালিশ কাইটা করলো কি, ওরে আমার ইন্দুর বাবাজি। এইটার প্রভাবটা আমি আমার মেশিনটাতে পাইলাম। এখন বলতে পারবো আমার মেশিন কাইটা করলো কি, আমার তার কাইটা করলো কি, ওরে আমার ইন্দুর বাবাজি। সবাই ভালো থাকবেন।